আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। খুবই দারুণ আর ইন্টারেস্টিং একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো এই রেসিপিটা জানেনই না, বা যারা শহরে থাকে তারা চিনেই না। একমাত্র যারা গ্রামে থাকে তারাই কিন্তু এটার সাথে সবচেয়ে বেশি পরিচিত। আগে গ্রামেও কিন্তু এটা প্রচুর পরিমাণে পাওয়া যেত, বাট এখন কিন্তু গ্রামেও অনেকটাই কমে গেছে। খুবই সিম্পল একটা রেসিপি এইটা, বাট খেতে অসাধারণ। এই রেসিপিটা কি দিয়ে তৈরি করলাম সেটা দেখলে অনেকেই হয়তো চিনতে পারবেন, আবার অনেকে চিনতে নাও পারেন। মাত্র 2টা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলা যায়। তবে চলুন আর বেশি দেরি না করে কিভাবে এই রেসিপিটি তৈরি করলাম সেটা দেখে আসি। এই রেসিপিটির মেন উপকরণ হচ্ছে সরিষা ফুল। সরিষা ফুলগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শহরে তো এই সরিষা ফুলগুলো একদমই পাওয়া যায় না। এখন এইখানে যেটা আমার লাগছে সেটা হলো শিল আর পাটা। এখন এই শিল পাটা দিয়ে কিন্তু সরিষা ফুলগুলোকে একটু থেতো করে নিতে হবে। এইটা করা কিন্তু খুবই ইজি। এইভাবে সরিষা ফুলগুলো নেবেন আর এই শিলের সাহায্যে একটু করে থেতো করে নেবেন। শিল দিয়ে এইভাবে একটু প্রেসার দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলগুলো থেতো হয়ে যাবে। এই তো একদম কম সময়ের মধ্যেই কিন্তু এই ফুলগুলো আমার থেতো করে নেওয়া হয়ে গেছে। এখন ফুলগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে সবগুলো সরিষা ফুলকে আমি থেতো করে নিব। সবগুলো সরিষা ফুলই কিন্তু এখানে আমার থেতো করে নেওয়া হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে সেটা হলো সরিষা ফুলগুলোকে আপনাকে হাতের সাহায্যে ভালোভাবে চিপে নিতে হবে। হাত দিয়ে এইভাবে ভালোভাবে কষলিয়ে নিলেই কিন্তু সরিষা ফুল থেকে একটু পানি বের হয়ে আসবে। এই পানিটা আপনাকে ফেলে দিতে হবে, না হলে কিন্তু তেতো লাগবে। এই যে পানিটা বের হয়েছে, এখন এটা আমি ফেলে দিব। পানিটা ফেলে দিয়ে এখন এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করে দেব। খুবই সামান্য পরিমাণে কিন্তু ইনগ্রেডিয়েন্টস এখানে লাগবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর এখানে নিয়েছে হাফ কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। শুকনো চাউলের গুঁড়াটা কিন্তু আমি একেবারেই দিব না, অল্প অল্প করে দিব। একটু শুকনো চাউলের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে কিন্তু এটা আপনি বুঝতে পারবেন এটার বাইন্ডিংটা কত সুন্দর এসেছে, একসাথে হচ্ছে নাকি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। আবারও অল্প শুকনো চাউলের গুঁড়া আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিব। আমার সর্বমোট 1/4 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া এখানে লেগেছে। আবারও কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলার কাছে। একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ রান্নার তেল। তেলটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ প্যানে আমি দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর যে সরিষা ফুলটা আমি মাখিয়ে রেখেছিলাম সেগুলো পকোড়া আকারে দিয়ে দিচ্ছি। এইটা গরম গরম খেতে যে এতটা মজার হয়, যারা খাননি তারা কিন্তু কখনো এটা বুঝতে পারবেন না। এখনকার যে প্রজন্মগুলো আছে তারা কিন্তু এগুলো চিনেই না। এই তো একটা একটা করে সবগুলো সরিষা ফুলের পকোড়াই কিন্তু আমার দেয়া হয়ে গেছে। এখন শুধু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা। চুলা রাসটা কিন্তু একদমই মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে কিন্তু 5 মিনিট আমি ভেজে নিয়েছি। একটা পার্ট কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন সবগুলো পকোড়াই আমি উল্টিয়ে দিচ্ছি। একটু আলতোভাবে কিন্তু উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। এই তো সবগুলো আমার উল্টানো হয়ে গেছে। এখন অপর পার্টটাও আমি ভেজে নেব। সবগুলো সরিষা ফুলের পকোড়াই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে নিয়েছি। এটা গরম ভাতের সাথে খেতে বা শুধু শুধু খেতেও কিন্তু অনেক মজা। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার সরিষা ফুলের পকোড়া। এটা গরম ভাতের সাথে বা শুধু শুধু খেতেও কিন্তু অনেক মজা। এই পকোড়াটা কিন্তু গরম গরমই খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদমই খেতে ভালো লাগে না। এই রেসিপিটা প্রায় বিলুপ্ত বললেই চলে। অনেকে এটা খেতেই জানে না বা কিভাবে খায় সেটাও জানে না। অনেকে আবার আছে এটা কখনো খায়নি। একদমই কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে কিন্তু সরিষা ফুলের এই পকোড়াটা তৈরি করে ফেলা যায়, আর তেলের পরিমাণও কিন্তু একদমই কম লাগে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।